অনেকেই প্রশ্ন করে, হুজুর কোরআন তো পাইলাম, কিন্তু শুনেছি 104 খানা কিতাব আল্লাহ নাজিল করেছেন, বাকি 103 খানা গেল কোথায়? প্রশ্ন হয় কিনা, আসে কিনা? 103 খানা গেল কোথায়? নাকি আসমানি কিতাব আল্লাহ পাঠিয়েছেন, আসমানি কিতাব গেল কোথায়? আমি বলি সমস্যা নাই, তোমার এই উত্তর আমার কাছে আছে। আলহামদুলিল্লাহ বলেন, চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আমি বললাম যে দেখো, বুঝার বিষয়, বুঝার বিষয় 103 খানা গেল কোথায়? হ্যাঁ, আসমানি কিতাব এসেছে, বান্দা সেটা বিকৃত করেছে, কিন্তু ওই আসমানি কিতাবগুলিকে আল্লাহ হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিভাবে হেফাজত করেছেন আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এখন ডিজিটাল যুগ, ডিজিটাল সিস্টেমে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তো আমি বললাম, প্রথম যখন আমাদের কাছে মোবাইল আসলো, কি আসলো? মোবাইল আসলো। মোবাইলের মধ্যে জিজ্ঞেস করলাম একজনকে, মোবাইলে কি করা যায়, এটা কি জিনিস, এটা মোবাইলটা কি জিনিস? বলতেছে, হুজুর এটা হলো একজন আরেকজনকে কল করা যায়। কি করা যায়? ফোন করা যায়, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ফোন করা যায়। আমি বলি বলো কি, এত গুণ? হ্যাঁ। কিছুদিন পর আবার আসলো, বললো হুজুর এটা চেঞ্জ করেন, আরেকটা মোবাইল নেন, এটা নেন। আমি বললাম তাহলে ওটা আর এটার মধ্যে পার্থক্য কি? বলে হুজুর আগেরটার মধ্যে শুধু কল করা যেত, এখন এটার মধ্যে মেসেজ করা যায়, SMS করা যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝা গেল আগের কল করা কি বাদ পড়েছে, নাকি এটার মধ্যে গুণটা আছে?